অনেক কাল আগে বনি ইসরায়েল বংশে ৩ জন লোক ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টেকো এবং একজন অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন মানুষের বেশে। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে জানতে চাইলেন সে সবচেয়ে বেশি কি চায়। লোকটি বলল, সুন্দর গায়ের রং এবং চামড়া। ফেরেশতা তার গায়ে হাত বোলাতেই সে সুস্থ হয়ে গেল এবং তাকে একটি গর্ভবতী উট উপহার দেওয়া হলো। এরপর ফেরেশতা সেই টিকো লোকটির কাছে গেলেন। তার মাথায় হাত বোলাতেই গজিয়ে উঠল সুন্দর চুল এবং তাকে উপহার হিসেবে দেওয়া হলো একটি গর্ভবতী গাভী। অবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে তার চোখে হাত বোলাতেই সে পৃথিবী দেখার ক্ষমতা ফিরে পেল। উপহার হিসেবে সে পেল একটি গর্ভবতী ছাগল। বছর ঘুরে তাদের পশুগুলো বংশবৃদ্ধি করে মাঠ ভরে ফেলল। তারা সবাই অনেক ধনী হয়ে গেল। আল্লাহ তখন আবার তাদের পরীক্ষা করার ফয়সালা করলেন। ফেরেশতা আবার ভিখারির বেশে আগের কুষ্ঠরোগীর কাছে গিয়ে একটি উট চাইলেন, কিন্তু সে দম্ভের সাথে সাহায্য করতে অস্বীকার করল এবং তার অতীতকে ভুলে গেল। ফেরেশতা তাকে মনে করিয়ে দিলেন তার অতীতের কথা, কিন্তু সে সব অস্বীকার করল। ফলে সে আল্লাহর হুকুমে আবারও আগের মতো কুষ্ঠরোগীতে পরিণত হয়ে গেল। একইভাবে সেই টেকো ব্যক্তিটিও তার অতীত ভুলে অহংকার করল এবং সাহায্য দিতে মানা করল। সেও আল্লাহর ইচ্ছায় পুনরায় তার সুন্দর চুল হারিয়ে দরিদ্র হয়ে পড়ল। কিন্তু যখন ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির কাছে গেলেন, সে বিনয়ের সাথে বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন, আপনি যা খুশি নিয়ে যান। ফেরেশতা খুশি হয়ে বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন আর বাকি দুজনের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে। এই সত্য কাহিনী আমাদের শিক্ষা দেয় যে নিয়ামত পাওয়ার পর অহংকার করা ধ্বংসের পথ, আর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার চাবিকাঠি। আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য সবসময় শুকর আদায় করা উচিত, কারণ তিনি মুহূর্তেই যেমন দিতে পারেন তেমনি অবাধ্য হলে কেড়েও নিতে পারেন। আপনি কি আল্লাহ দেওয়া এই নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞ? মনে রাখবেন, বিনয় মুমিনের আসল পরিচয় এবং দুনিয়া ও আখিরাতে সাফল্যের মূল ভিত্তি। যদি আপনি এই শিক্ষণীয় ঘটনার সাথে একমত হন এবং আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন, তবে কমেন্টে এখনই লিখুন আলহামদুলিল্লাহ।